হচ্ছে AGT Live 24/7। This is AGT Live 24/7. আমরা ত্রিপুরা রাজ্যে পানীয় জল সরবরাহ এবং কৃষিতে জলসেচের সঙ্গে যারা যুক্ত যে সমস্ত ফার্মগুলি চলে তাদের যে অপারেটররা আছে তাদের অবস্থা অত্যন্ত করুণ। তাদের দীর্ঘদিনের কতগুলো সমস্যা, আমরা আগেও এই সমস্যাগুলি নিয়ে একাধিকবার দপ্তরের দৃষ্টি আকর্ষণ করছিলাম, এখনও তেমন কোনো সুরাহা হয়নি। তাদের এই সমস্যাগুলির ভিত্তিতে 11 দফা দাবিতে আজকে আমরা পঞ্চায়েত অধিকর্তার সঙ্গে আলোচনায় মিলিত হওয়ার জন্য এখানে এসেছি। বিশেষ করে এই দুইটা স্কিমে প্রায় 6000-এর কাছাকাছি ফার্ম অপারেটর বা কর্মী সেখানে কাজ করতেছে। তাদের অবস্থা অত্যন্ত করুণ। তাদের কাজের কোনো নির্দিষ্ট সময় নেই, মজুরি অত্যন্ত কম, তাদের সামাজিক সুরক্ষা বলতে ESI, প্রভিডেন্ট ফান্ড, কোনো ধরনের ছুটি ছাটা কিছুই তাদেরকে দেওয়া হয় না এবং মজুরি অত্যন্ত কম ছিল। আমরা দীর্ঘদিন লড়াই করার পরে এই সরকার গত নির্বাচনের প্রাক্কালে জানুয়ারি মাসের 1 জানুয়ারি 2022 সালে তাদের 15% মজুরি বৃদ্ধির একটা ঘোষণা দেয়। তো এই ঘোষণার পরিপ্রেক্ষিতে আমরা যেটা লক্ষ্য করলাম যে বিশেষ করে যারা পৌর নিগম এবং বিভিন্ন পৌর পরিষদ এলাকায় যে সমস্ত পানীয় জল সরবরাহের স্কিমগুলি আছে সেখানে 354 জন অপারেটর কাজ করে, তাদেরকে অদ্যাবধি সেই ঘোষণা অনুযায়ী সেই বর্ধিত মজুরি এখনও তাদেরকে দেয়নি। এর মধ্যে তাদের উপর চলে বিভিন্ন ধরনের মানসিক এবং শারীরিক নির্যাতন। এই পর্যন্ত প্রায় 100-এর উপরে শ্রমিককে বলপূর্বক বেআইনিভাবে ছাঁটাই করা হয়। এর বিরুদ্ধে হাইকোর্টে মামলা করি আমরা, CITUর পক্ষ থেকে, শ্রমিকদের পক্ষ থেকে বেশ কিছু মামলায় আমরা শ্রমিকেরা জিতে, কিন্তু কোর্টের নির্দেশের পরেও বেশ কয়েকটি জায়গাতে অদ্যাবধি যাদেরকে কাজে নিয়োগ করার কথা কোর্ট নির্দেশ দিয়েছেন তাদেরকে কাজে ফিরিয়ে নিতেছেন না, বিভিন্নভাবে বানাই করে এদের জায়গাতে অন্যদেরকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা তারা করতেছে। এই ধরনের একটা দুর্বিষহ পরিস্থিতির সমস্যাগুলির সমাধান যাতে সুস্থ হয় তার জন্য 11 দফা দাবিতে আমরা আজকে ওনার সঙ্গে